এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকালে খুব ভালো আছো। মাঝের দুদিন আমি কোনো ব্লগ করিনি, শরীরটা একদমই ভালো ছিল না, তো সেই জন্য আর কি দুদিন কোনো ব্লগ করিনি। আজকে বেশ ফ্রেশ লাগছে সকাল থেকে, তো এই জন্য আজ ভাবলাম সকাল থেকে তাহলে ব্লগটা শুরু করি। আর এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, আমাদের কিন্তু একটা হালকা কম্বলও বের করা হয়েছে। আর ভালো রোদ দিচ্ছে, শীতে একটা আমেজও পড়ে গেছে। সবসময় গায়ে যে কিছু লাগছে সেটা না, বাট রাত্রে শোয়ার সময় বা ভোরবেলার দিকে দুটো পাখি এসে বসেছে জানলায় আমার, চলেও গেল। রাত্রে শোয়ার দিকে কিন্তু ব্ল্যাঙ্কেট নিতে হচ্ছে, ফ্যান ট্যান কিন্তু একদম পুরোপুরি বন্ধ। সকাল সকাল উঠে আমার চাটা খাওয়া হয়ে গেছে, অফিস বলছি অর্ঘ অফিসে বেরিয়ে গেছে। এখন আমি নিজের জন্য ব্রেকফাস্ট বানাবো একটু। আমার এই কদিন যা হয়েছিল না, নিজের জন্য ব্রেকফাস্টটাও বানাতে ইচ্ছা করছিল না, ওই কিছু একটা খেয়ে নিই তাই মনে হচ্ছিল। বাট আজকে একটু ইচ্ছা হয়েছে যে একটু চিলা বানাবো, চিলা দিয়ে যে ব্রেকফাস্ট কমপ্লিট করব। কালকে রাত্রে আবার রান্না করতে গিয়ে এই আঙুলটাতে ছ্যাঁকাও খেয়েছি, বেশ ভালো মতো ছ্যাঁকা খেয়েছি। বাটিটা যে এত গরম হয়ে গেলে বুঝতে পারিনি, ধরেছি ভালো মতো ধরেছি ধরো, আর পুরো এই আঙুলটাতে ছাকা খেয়েছি ভালো মতোই। এই সাইডটাতে একদম সাদা হয়ে গেছিলো, যাই হোক সঙ্গে সঙ্গে জল দিয়েছি, বরফ দিয়েছি বলে ফোসকাটা পড়েনি। আর একটা জিনিস আমি দিয়েছি, তোমাদের এটা দেখিয়ে রাখি, খুব ভালোই জিনিসটা। এটা হচ্ছে টি ট্রি অয়েল। এটা তোমার কাটা হোক বা পুড়ে যাওয়া হোক বা কিছু কামড়ালে সঙ্গে সঙ্গে যদি এটা লাগানো যায়, আমি এটা কালকে 3 বার লাগিয়েছি, যদি লাগানো যায় তো ওই ফোসকাও পড়ে না, আর আস্তে আস্তে কী হয়, জ্বালাটা কমে যায়। এখন আমার হালকা আছে, বাট অনেকটাই ঠিক হয়ে গেছে। টি ট্রি অয়েল একটা ঘরে এনে রেখে দেবে, এটা তোমার আছে মোদি কেয়ারেরই আছে টি ট্রি অয়েল। এটা আমি রেখে দিই, যেহেতু একা থাকি না, তো কখন কী হয় কোনো সময় হাত কেটে যেতেও পারে, পুড়ে যেতেও পারে, তো ঘরে আমি এটা রেখে দিই। কিছু হয়ে গেলে, কেটে যাওয়া হোক, পুড়ে যাওয়া হোক, বা যদি কিছু কামড়ায় না, যদি বলতাতেও কামড়ায় বা কিছু কামড়ায় বা কিছু হোক, কিছুতে মানে এটা মাল্টিপারপাস ইউজ হয় একদম। তো কিছু হলে এই টি ট্রি অয়েলটা লাগিয়ে দিয়ে কিছুক্ষণের মধ্যেই জায়গাটা বেশ ঠান্ডা হয়ে যায়। যাই আমি গিয়ে এখন ব্রেকফাস্ট বানাই। এখন আমার রুম টুম ক্লিন করা হয়নি, ব্রেকফাস্টটা করব, তারপরে রুম টুম ক্লিন করব। সুজিটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন, তার মধ্যে দিচ্ছি ধনেপাতা কুচি, এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, একটু বেশি করে কাঁচা লঙ্কা দিচ্ছি কারণ আমার ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। দিচ্ছি একটু নুন, আর দিয়ে নিচ্ছি একটা ডিম। এবার এটাকে ভালো করে মিক্স করব। এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি, আর এখানে অল্প একটু প্যানে তেলও দিয়ে দিয়েছি। এবার এটা পুরোটাই দিয়ে দেবো, কারণ আমি একটা বড় দেখে একটাই বানাবো। এটা আস্তে আস্তে হবে, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এদিকটা প্রায় হয়ে যাচ্ছে, এবার আমি ওই দিকটা উল্টে দেব। আজকে চিকেন হবে, এখানে চিকেনও চলে এসছে। যেহেতু ভেতরে ডিম দেওয়া আছে না, এটা অনেকটা ফুলেছে, হয়ে গেছে, এদিকটা হয়ে গেছে। এটাই মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, তাহলে খেতেও সুবিধে হবে। রেডি আমার হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট। আজকে আমার ইচ্ছা হলো আমার ফ্রুট প্ল্যাটারটাকে একটু সুন্দর করে সাজাতে, তো সেজন্য একদম শীতের প্রথম কমলা লেবু নিয়ে চলে এসেছি।
তো নিয়েছি কমলা লেবু, আর এখানে আছে কিউই। আর মাঝেটা তো তোমাদের আগের দিনই বললাম যে এটা টাইপ অফ নাশপাতি, কিন্তু নাশপাতি নয়, এটা নাশপাতির মতো খেতেও না, বাট দেখতে নাশপাতির মতো। তো দেখো আমার আজকে এটা হচ্ছে ফ্রুট প্ল্যাটার। আর ফল খেতে আমি বেশ ভালোই বাসি, আর আজকে দেখতেও কিন্তু খুব কালারফুল লাগছে। যাই হোক, এখানে সুন্দর রোদ আসছে, আর এখানে আমি বসে বসে এখন ফল খাবো। মিডিলে একটু টাইম ব্যস্ত হয়ে গেছিলাম, অনেকক্ষণে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্না এদিকে বসিয়েও দিয়েছি, অর্ধেক হয়েও গেছে। আজকে করছি যে ভাবলাম যে অনেক কিছুই করবো, বাট ওই কাজ করতে করতে এটা এদিক ওদিক করতে করতে অনেকটা টাইম চলে গেছে। তো বেশি কিছু না, চিকেন তো করছি। চিকেন এখানে কষা কষা করে চিকেন করব, আর ভাত করব। অর্ঘ যেহেতু দুপুরবেলায় বললো দুপুরবেলায় আসবে না, ও একেবারে রাত্রিবেলায় আসবে, তো সেজন্য একটু দূরে গেছে। তো সেজন্য দুপুরবেলায়ও আজকে লাঞ্চ করছে না বাড়িতে, তো সেজন্য বেশি কিছু আর করছি না, চিকেন করছি। চিকেনটাতে কড়াই থাকছে, রাত্রেও আমাদের অনেকটা হয়ে যাবে। আর ভাত করছি, আর অল্প একটু চিকেন ম্যারিনেট করে রাখছি, যদি পারি সন্ধ্যাবেলায় একটু পকোড়া বানিয়ে নেব। এখানে চিকেন কষানো চলছে, একদম লাল লাল করে চিকেন কষাচ্ছি। এই টাইমটা এখানে বসে লাঞ্চ করতে বেশ ভালো লাগে, এখান দিয়ে সুন্দর সূর্যের আলো আসে, আর এখানে বসে লাঞ্চ করতে খুব ভালো লাগে। গায়ে হালকা হালকা আর কি সূর্যের তাপ লাগে, তো মনে হয় না শীতকালটা এখানে বসে বেশ ভালো উপভোগ করা যায় আর সুন্দর লাঞ্চ করা যায়। এটা কি প্রসাদ? কি কি দিয়েছে মানে? মটরশুঁটি আর কর্ন, কিন্তু লঙ্কা? হ্যাঁ, এত সেবা করছো। সেবা না, শরীরটা খারাপ সেজন্য করে দিচ্ছি। আমার সন্ধ্যেবেলাকার স্ন্যাক্স। এই টাইমটা আমার কাছে বেস্ট। ও অফিস থেকে আসার পর কিছু একটা মাখিয়ে দেয়, সেটা হেলদি প্লাস চটপটাও হয় খেতে। তো এই সন্ধ্যাবেলায় একটা হালকা কিছু স্ন্যাক্স লেপের মধ্যে পা ঢুকিয়ে খেতে বেশ ভালো লাগে। তো অনেকক্ষণ হয়ে গেল, এবার আমি ভেবেছিলাম যে সন্ধ্যাবেলায় ওই তোমার চিকেন পকোড়াটা করবো, বাট দেখলাম যে পেট ওরও ভরা আছে, আর আমারও মোটামুটি বেশ ভরাই আছে পেট। সন্ধ্যাবেলায় আর চিকেন পকোড়াটা করলাম না, একেবারে রাত্রেই চিকেন পকোড়া আর ভালো করে একটু মশলা মুড়ি মাখাবো আজকে। অনেকদিন ওই বসে মুড়ি খাওয়া হয় না, তো ও ওদিকে কাজ কমপ্লিট করে নিচ্ছে, তারপরে আমরা বসে একটু মশলা মুড়ির সাথে চিকেন পকোড়া সাথে আজকে একটা মুভি দেখবো, মুভি চালিয়ে দুজনে দেখবো। তো এটাই এখন প্ল্যান করেছি। চিকেনটা আমি দুপুরে আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে মাখিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ ফ্রিজে রেখেছিলাম। এবার এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এর মধ্যে আমি লবণও অ্যাড করে দিয়েছিলাম, আর দিচ্ছি অল্প একটু সয়া সস। চলো সিনেমা শেষ। আজকের মতো এই ব্লগটাও আমি এখানে এন্ড করছি। দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। তাদের মধ্যে খুব ভালো থেকো, আর এই ব্লগটা ভালো জানা করতে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিচ্ছি। বাস চলো এখনকার মতো গুড নাইট, টাটা।